হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভিডিও। আমি দীপান্বিতা। তো যেই দিনের ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে গিয়ে নতুন বছরের প্রথম দিন 2026-এর। সেদিন ছিল আমার অফিস ছুটি ছিল না। ওই হয় না, সবার কপাল সমান হয় না, তো সেটাই। আমার হাজব্যান্ডের সেদিন ছুটি ছিল, বাট আমার ছুটি ছিল না, তো আমি চলে গেছিলাম অফিসে। অফিসের পরে দুজনে মিলে মানে অফিস থেকে একটু তাড়াতাড়ি স্যারের সাথে কথা বলে বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে একটুখানি নন্দনের উদ্দেশ্যে। নতুন বছর কি শুধুই অফিসে কাটানো যায়? যায় না নিশ্চয়ই। আর এটা আমাদের প্রথম একসাথে নতুন বছর ছিল বিয়ের পরে, তো একটু তো স্পেশাল করতে হতো। হ্যাঁ, হয়তো বেশি স্পেশাল করতে পারিনি, বাট এটাই আমাদের কাছে অনেকটা, বিশ্বাস করো। তো এই জায়গাটায় আমাদের আসার কথা ছিল বেসিক্যালি 25 ডিসেম্বর সকালবেলা ভিক্টোরিয়া, বাট আজকে এসেছিলাম নন্দনে। তো দেখতেই পাচ্ছ সেদিন যথেষ্ট ভিড় ছিল, বাইক রাখার জায়গাটুকুও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বহু কষ্টে পার্কিং করে আমরা এগিয়ে পড়লাম হচ্ছে গিয়ে এই নন্দনের উদ্দেশ্যে। তো এখানে নানান রকমের মানুষের শ্রদ্ধাঞ্জলি, তাদের জীবন কথা লেখা ছিল। নচিকেতা ঘোষ অ্যান্ড অল সবাই এখানে, মানে যারা যারা ফেমাস ছিলেন তাদের সবার জীবন কাহিনী কিন্তু এখানে দেওয়া ছিল। তো আমরা সেটাই দেখে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম নন্দনকে আরও অনেকটা এক্সপ্লোর করার জন্য। আর তোমরা সবাই জানো যে নন্দন এই শীতের সময়টা খুব সুন্দর করে কিন্তু সেজে ওঠে। এই সময়টা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে, কার্নিভ্যাল থেকে শুরু করে নানান রকমের জিনিস কিন্তু নন্দনে হয়ে থাকে। আর নন্দনে নানান অকেশনের সাথে, নানান মাসের উৎসবের সাথে, বাঙালির যেমন 12টা উৎসব, মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তেমনিও নন্দনও কিন্তু 12 মাসে 13 পার্বণেই সেজে ওঠে। নানান সময় যে উৎসব চলে, নন্দন কিন্তু ঠিক সেই সময় সেই উৎসবেই মেতে ওঠে। তো এখানে ফ্যামিলি বলো, ফ্রেন্ডস গ্রুপ বলো বা একাও বলো, মানে যাদের সাথেই যাবে, খুব সুন্দর একটা মেমোরি কিন্তু তোমরা সাথে নিয়ে আসতে পারবে। তো সেদিনও আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম সেই সুন্দর মানে মুহূর্তকে নিজেদের মনের মধ্যে ক্যাপচার করতে, যেটা ক্যামেরায় হয়তো বলে বোঝানো সম্ভব নয়। তো এখানে নানান রকমের এই সময় উৎসব হয়, মানে উৎসব বলতে গানের অনুষ্ঠান হয়, নানা রকম আর্টিস্টরাও মাঝে সাঝে আসেন, ঠিক আছে। তারপর আরও অনেক কিছু তোমরা এই সময় দেখতে পাবে। এই সময় নন্দনটা একটা আলাদাই রূপে যেন সেজে ওঠে, ভীষণ ভালো লাগে। তো এখানে আমরাও সেই আনন্দই উপভোগ করতে চলে এসেছিলাম নতুন বছরের শুরুতে। তারপর এখানে সমস্ত কিছু করে ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে গড়িয়াহাটের উদ্দেশ্যে। আমরা কিছুদিন বাদে ঘুরতে যেতে চলেছি। তো সেই জন্যই ভাবলাম যে একটু সময় আছে যখন, আর আমার হাজব্যান্ডেরও মুডটা ভালো আছে যখন, তাহলে একটুখানি গড়িয়াহাট হয়ে আসি। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিনে নেব নতুন বছরের শুরুতে। আর মেয়েদের শপিং করতে অবভিয়াসলি ভালো লাগে, তো সেই জিনিসটা মিস করা যায় না। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, বাট আমাদের কিছু পছন্দ হয়নি সেই দিন। তো সেখান থেকে বেরিয়ে পড়ে আমি চলে গেছিলাম আমার অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট নিতে, গাইস, যেটা আমি অনেক দিন থেকে ওর কাছে চাইছিলাম। আমি বেশি দামি কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে শ্রীহরি নিয়ে চলো একটুখানি, আমি একটা মঙ্গলসূত্র আর একটা পেন্ডেন্ট নিতে চাই। তো সেই জন্য সেদিনও আমাকে সেখানে নিয়ে যায় এবং আমি আমার সেই দুটো জিনিস কিনে আনি। ও আমাকে গিফট করেছে আমার অ্যানিভার্সারিতে। থ্যাংক ইউ সো মাচ, আমি ভীষণ খুশি এটা মানে পেয়ে। অ্যান্ড এটা যদি তোমরা দেখতে চাও যে আমি কী কী নিয়েছি, তার জন্য যেদিন আমি ঘুরতে যাব, যেদিন আমাদের অ্যানিভার্সারি, সেই সময় তোমরা এই গিফটটা দেখতে পাবে যে কী কিনেছিলাম। তো যদি দেখতে হয় চ্যানেলটাকে ফলো করে দাও, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে ফলো করে দাও, আর ফেসবুকে দেখলে ফলো করে দাও। অ্যান্ড ভালো ভালো ভিডিও আরও তাড়াতাড়ি আসছে। আর এটা হচ্ছে কি আমাদের সেই দিনের ছবি। এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।